যে ছবিটা আমি আনতে চাই বুঝছো, একটু সেই ছবিটা আমার থাকতে হবে, ল্যাপটপে আমার থাকতে হবে। যেমন ধরো এই ছবিটা আমার আছে, ল্যাপটপে আমার এই ছবিটা আছে। কোন ছবিটা আছে? ধরো এই ছবিটা আছে, এই যে দৃষ্টি নামে বা তোমার আন্টির ছবি আর এর ছবি আছে। এই ছবিটা আছে কি নামে? DRISTY, দৃষ্টি। এই দৃষ্টি নামে আমার ছবিটা আছে, কিন্তু আমার ছবিটা যেখানে আছে, এই ছবিটাও কিন্তু আমার, ছবিটা যেখানে আছে সেভটা আমার কিন্তু সেখানে করবে, অর্থাৎ দ্যাট ইজ আমার এই ডেস্কটপে সেভ করতে হবে। ঠিক আছে, ছবিটা আছে ডেস্কটপে, আর সেভটাও ডেস্কটপে করতে হবে। তাহলে আমার এই কোডগুলো লিখতে হবে HTML। সাথে ছবির জন্য আমরা যে কোডটা ব্যবহার করি সেটা হচ্ছে যে HTML বডি, মানে হেড টাইটেল বডি, হেড টাইটেল, হেড টাইটেল, টাইটেল দেবো পিকচার, PICTURE, পিকচার স্ল্যাশ TITLE, টাইটেল স্ল্যাশ হেড স্ল্যাশ হেড বডি। দেখো তাহলে আমাদের টাইটেল দিলাম পিকচার, হেড, বডি। আচ্ছা, সবাই একটু দেখো, তাসমিম হক, তারিমা, আতিকা জিবা, তোমরা সবাই দেখো একটু। এখানে আমরা একটা ছবি আনবো মনিটরের পর্দায়, ছবি প্রদর্শনের জন্য। তো ওই জন্য এই কোডগুলো আমরা লিখবো। এই বডি পরে কিন্তু আমাদের মূল একটা শুরু হবে। যেমন ধরো ছবির জন্য আমরা ব্যবহার করি ইমেজ, ইমেজের সোর্স ফাইল দিতে হয় SRC মানে সোর্স। সোর্সটা কি নামে আছে, ছবিটা যে নামে আছে সেই নামটাই দিতে হবে। হুবহু সেরকম নামটা না দিলে পরে ছবিটা আসবে না। DRISTY, দৃষ্টি নামে একটা ছবি আছে, .jpg ইনভার্টেড কমা শেষ গ্রেটার দেন। এখন এন্টার বডি স্ল্যাশ HTML স্ল্যাশ। আচ্ছা, ছবিটা এই যে আমি দৃষ্টি দিলাম, দৃষ্টি মানে ছবিটা দৃষ্টি নামে সেভ করা আছে। ঠিক আছে, ছবিটা দৃষ্টি নামে সেভ করা আছে, তাই আমি দৃষ্টি দিলাম। এই দেখো ছবিটা দৃষ্টি নামে আছে, এই ছবিটা দৃষ্টি নামে আছে, এই জন্য DRISTY, হ্যাঁ দৃষ্টি নামে আছে, ছবিটা আমি দৃষ্টি নামে দিলাম। আর ছবির ফরম্যাট হিসেবে দিতে হয় JPG, PNG। তারিমা, 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 জি তারিমা, স্যার। দেখো এই কোডগুলো লেখো সবাই। মিতু, জি স্যার। এই কোডগুলো লিখে নাও। আচ্ছা, আগে আমি দেখি ছবিটা, সেখানে আগে সেটা ইয়ে করে দেখি। সেভ করতে হবে, এখন সেভ করতে হবে যে নামে সেভ করা আছে, অর্থাৎ আমি ডেস্কটপে সেভ করবো। ডেস্কটপ দিলাম, এখানে যে কোনো একটা নাম দিই, ধরো দিলাম মিতু, MITU, মিতু .html।
mitu.html আমি সেভ করলাম, কোন জায়গায় ডেস্কটপে সেভ করলাম। এখন দেখি ছবিটা আসলে কেমন। এই যে মিতু বানিয়ে, এই যে মিতুটাকে আমাকে ওপেন করতে হবে। ছবিটা অনেক বড় হবে না, কারণ মাপ দেওয়া হয়নি ছবি। দেখি এখন ফলাফলটা আমার কিভাবে আসে। ছবিটা অনেক বড় হয়েছে, তাই না? ছবিটা অনেক বড় হয়েছে, সেই বড় ছবিটাকে আমার ছোট করতে হলে পরে আমার ছবির মাপ দিতে হবে। এই যে মাউসের ডান বাটনে ওপেন উইথ নোটপ্যাড আছে, যেখানে নোটপ্যাডে ক্লিক করলাম। এখন ছবিটার একটা মাপ দিতে হয়। দেখো, এই ছবিটার একটা মাপ দিতে হয়। যেমন ধরো ওয়েট আর হাইট দিতে হয়, WIDTH, ওয়েট ইকুয়াল টু, মানে দৈর্ঘ্য প্রস্থ। যে আমরা অনেক সময় ছবি দেখি না, স্ট্যাম্প সাইজ ছবি, পাসপোর্ট সাইজের ছবি, বড় আকারে বাঁধানো ছবি, এই ছবির জন্য আমরা ছবির মাপ দিতে হয়। ওয়েট মানে প্রশস্ত, কত ধরো 200 দিলাম, 200। আর হাইট দিলাম HEIGHT, হাইট, সরি WIDT weight equal to 200, height HEIGHT, height equal to ইনভার্টেড ফর্মে দিলাম, ধরো a plus 200, টোটাল 200 দিলাম, ইনভার্টেড কমা শেষ বিভাগ দেন। এবার দেখি কন্ট্রোল এস, সেভ করা আছে আমাদের ছবি। এখন আমি ওপেন করব, এই মিতু নামে সেভ করা ছিল, মিতু ওপেন উইথ গুগল ক্রোম। এখন দেখি ছবি, ওই দেখো ছবিটা সেভ হয়ে গেছে, ঠিক আছে? ছবি মাপ দিলাম তো। আরো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবা। স্যার এটা কি করাচ্ছেন? এটা আমি পিকচার করাচ্ছি, বুঝতেছিলাম পিকচার, না। ছবি কি করে আনতে হয় জি এটা। স্যার। হ্যাঁ, ছবি কি করে আনতে হয় সেটা করাচ্ছি। তাহলে ছবি আনতে হলে প্রথমে আমার যে শর্তটা, সেটা হচ্ছে ছবিটা আমার থাকতে হবে। আমার যেখানে ছবিটা আমি সেভ করব, সেখানে ছবিটা আমার থাকতে হবে। সেই ছবিটা আছে, দৃষ্টি নামে ছবিটা ছিল। এই জন্য আমরা এই কোডে কিন্তু লিখেছি দৃষ্টি.jpg, দেখো লিখেছি। দেখো ছবিটা আমরা সেভ করেছি কিভাবে, এই যে ছবি দিয়ে, এটা দেখো, ইমেজ এসআরসি ইকুয়াল টু দৃষ্টি.jpg, ওয়েট এত, হাইট এত, ছবির মাপ যোগ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? জি স্যার। ছবির মাপ দিছি কত, 200 বাই 200 দিছি। তার মানে এই ছবিটা মাপ দিলে পরে, যদি প্রশ্নটা এরকম আসে, ধরো বেরুলবাজার স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীদের একটা ছবি বাঁধানো আছে, সেই ছবিটা প্রদর্শনের জন্য প্রয়োজনীয় কোডগুলো লেখো। তা একটু ছবিটা যে নামে আছে, আমার কম্পিউটারে যে নামে আছে, সেই নামটাই আমি এখানে ইনক্লুড করছি। যার কারণে আবার যদি মনে করি আমি দৃষ্টিটাকে, আমি যদি মনে করি যে এই যে এখানে যে নামে আছে সেই ছবিটা, ধরো এখানে আছে রবি স্যার, রবি স্যার নামে ছবিটা দিয়ে দিই, যেখানে রবি স্যার করতে পারছি, এই দৃষ্টিটাকে রবি স্যার দিলাম, ROBI স্পেস SIR, রবি স্যারের ছবিটা চলে আসবে। ওপেন উইথ যে কোনো একটা ব্রাউজিং সফটওয়্যার ওপেন করতে হবে। দেখো রবি স্যারের ছবি চলে আসবে, দেখছো? আমার ছবিটা আসছে। কি বুঝলে তোমরা? ছবিটা প্রথম যে কাজটা, ছবিটার ইউআরএল দিতে হয়, ইমেজ এসআরসি ইকুয়াল টু যে নামে ছবিটা আছে সেই নামটা দিছি। আর ছবির মাপ যোগ দেওয়ার কারণে ছবিটা ছোট হয়ে গেছে। যদি আর একটু বড় মাপ দিতেন তো ছবিটা একটু বড় হতো, ঠিক আছে? এই হচ্ছে যে ইমেজ।
আমরা দেখি আর একটু কাজ করতে পারি নাকি ইমেজের ক্ষেত্রে। হ্যালো হ্যাঁ বলো। স্যার, বলতেছি ওই যে আপনি এখানে নাম দিচ্ছেন বা যার নাম দেওয়া আছে ওইটা দিলে ওই ছবি চলে আসতেছে। হ্যাঁ ওই তার ছবিটা মানে চলে কি আসছে। আগে যে ছবিটা দেবো ওই ছবির নামটা আগে সেভ করতে হবে? হ্যাঁ রিনেম করতে হবে। আমি প্রথম থেকে দেখাচ্ছি, আবার একটু দেখুন। আমি জি ছবি স্যার। ছবির প্রথম থেকে দেখাচ্ছি, দেখুন। প্রথম যে কাজটা সেটা আমি বলি শুনুন। প্রথম যে কাজটা, আমার ছবিগুলো যে কোনো একটা ছবি যেখানে আছে সেখান থেকে আমার ছবি বের করতে হবে। ধরো এখানে আমার ছবি আছে, এখানে আমার অসংখ্য ছবি আছে, যে কোনো একটা ছবি আমি এখান থেকে নিলাম, ক্যামেরাতে নিলাম। এখানে অসংখ্য ছবি আছে, যেটা ক্যামেরায় তোলা ছবি, ঠিক আছে। যেমন ধরো আমি একটা ছবি নিলাম এখান থেকে, নেওয়ার পরে ধরো এই ছবিটা নিলাম। ধরো এখানে আমার একটা ছবি নিলাম, এই ছবিটাই নিলাম, ঠিক আছে। কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। মাউসের ডান বাটনে ক্লিক করে পেস্ট করলাম। এই ছবিটা কিন্তু কোনো নাম টাম দেয়া নেই, আমি এই ছবিটা রিনেম করলাম। হ্যাঁ বলো বলো। হ্যাঁ হ্যাঁ, কপি করে পেস্ট করতেছি। ওইখান থেকে ছবি করে ছবিটা নিয়ে এসে কপি করে পেস্ট করে এখন রিনেম করবো। দেখো ওইগুলো তো দেওয়া যাবে না। বলতেছে বলো। হ্যাঁ, কপি করার পর কোনটা? কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আর কন্ট্রোল জি ভি দিয়ে স্যার। মাউস নিয়ে পেস্ট করলাম, ঠিক আছে। হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি আচ্ছা, এবার। এখন আসি আমরা এই ছবিটা জি আমরা স্যার। রিনেম করলাম। জি স্যার, এবার বুঝতে পারছি। এবার ছবিটা রিনেম করলাম, এই যে রিনেম করবো, এই যে রিনেম যখন নিচে আছে রিনেম। আচ্ছা এখন আমি লিখলাম এখানে শোমেন, স্যার SHOWEN, শোমেন দিলাম, শোমেন নামে দিলাম। এখন এই ছবিটা, এই যে এই ছবিটা এখানে আমি এই দৃষ্টির জায়গায় যদি আমি শোমেন লিখি, SHOWEN, শোমেন ডট জেপিজি। আর ছবির একটা মাপ দেখলাম ওয়েট, WIDTH, ওয়েট ইকুয়াল টু ধরো 500 দিলাম, ওয়েট ইকুয়াল টু 500, ইনভার্টে কমন যায় 500, 500, আর হাইট দিতে হয় HEIGHT, হাইট ইকুয়াল টু ইনভার্টেড করার মধ্যে ধরো হাইট দিলাম 400। ছবিটা বড় হবে না, ঠিক আছে। রিজনশন প্রেসার দেন কন্ট্রোল এস। এখন আমি দেখি ছবিটা, এই ছবিটা করলাম, এখন ছবিটা সেভ করব। এটা মিটু নামে সেভ করা আছে, এটা মিটু নামে সেভ করা আছে। এখন মিটুর এখানে আমি ক্লিক করবো, মাউসের ডান বাটনে ক্লিক করলাম, ওপেন উইথ দিলাম, গুগল ক্রোম দিয়ে আমি ছবিটা ওপেন করবো, বা আমাদের লেখা আছে গুগল ক্রোম দিয়ে ছবিটা ওপেন করবো। এই যে ছবিটা আছে, ঠিক আছে, আমার ছবি চলে আসছে, দেখছো? জি বুঝতে স্যার। পারছো? এইভাবে ছবি জি আসে। স্যার। জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? কারো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবা। প্রথম কাজ হচ্ছে ছবিটা আমার আমার থাকতে হবে, যে ছবিটা আমি আনতে চাই আমার কম্পিউটারে সেই ছবিটা থাকতে হবে। আচ্ছা, ছবিটা আমরা অনেক সময় ছবি তুলে, ক্যামেরায় ছবি তুলে বা মোবাইলে ছবি তুলে সেই ছবিগুলো আমাদের যদি ল্যাপটপে নিতে চাই তাহলে যে কোনো একটা ইয়ে দিয়ে, কেবল দিয়ে আমাদের নিতে হবে ল্যাপটপে, সেই ছবিগুলো নিয়ে নেওয়া, ডাটা কেবল দিয়ে নেওয়ার পরে সেই ছবিটাকে আমি কপি করে পেস্ট করে নিলাম। নেওয়ার পরে যে ফোল্ডার রাখলাম সেই ফোল্ডার থেকেই আমি ছবিটা বের করলাম, বের করে নিয়ে
ছবিটাতে ভিজি ভিজি অনেক কিছু শব্দ থাকে, সেগুলো দিয়ে রিনেম করে নিলাম, রিনেম করে তারপর কোডগুলো লিখে। তবে একটা জিনিস হচ্ছে কি, ছবিটা আমি যেখানে সেভ করব, এই দেখো আমি কিন্তু মিতুল কিন্তু ডেস্কটপে সেভ করেছি, ঠিক আছে, আমার ছবিটাও কিন্তু ডেস্কটপে আছে, এই জন্য এই ছবিটা ওপেন হবে। যদি ছবিটা ডেস্কটপে না থাকে তাহলে ওপেন হবে না, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমাদের পিকচার বা ছবি। এবার আসি আমরা ছবিটাকে যদি মনে করি, আমরা একটু কাজ করবো। ছবিটা ধরো এরকম রাখলাম, প্যারাগ্রাফ দিয়ে এরকম রাখলাম, দিস পিকচার this is our sub, এটাই আমাদের সাব, ঠিক আছে। কন্ট্রোল এস সেভ করেছি, মিতু এই দেখে দিয়ে আছে সে সাব, এটা হচ্ছে আমাদের সাব, তাই তো। এটা তবে এইটাও কিন্তু স্যার আসবে, ওই প্যারাগ্রাফের মাধ্যমে কি লেখা দেখাবে? হ্যাঁ ওই প্যারাগ্রাফ আসবে, ওই যে দিস ইজ আওয়ার সাব, এগুলো উপরে লেখা আছে, দিস ইজ আওয়ার সাব, দেখছো, দিস ইজ আওয়ার সাব, বুঝতে পেরেছো? জি স্যার। এই আচ্ছা, এখন আমরা তাহলে পিকচার সম্পর্কে জানলাম, তারপরে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট, এই সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট করেছি, জি স্যার। জি হ্যাঁ। স্যার। আচ্ছা, অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট করলাম, জি স্যার। অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট করেছি। জি জি স্যার। স্যার করেছে। আচ্ছা, এখন আমরা করব, ধরো বেলবাজার স্কুল অ্যান্ড কলেজ লেখাটি তোমরা লেখো, কোথায় লেখো, দেখো বিরল বাজার স্কুল অ্যান্ড কলেজ লেখাটি ইংলিশে লেখো, বিরল বাজার স্কুল অ্যান্ড কলেজ লেখাটি যেবা লেখো, বিরল বাজার বি আর ওয়াই, বিরল বাজার বি জেড আর, বিরল বাজার স্কুল অ্যান্ড কলেজ লেখাটি, বিরল বাজার স্কুল অ্যান্ড কলেজ লেখাটি সবুজ কালার, বিরল বাজার স্কুল অ্যান্ড কলেজ লেখাটি এরিয়াল ফন্টে, এআরআইএল এটা বড় হাতে দিবা, এরিয়াল ফন্টে, বিরল স্কুল অ্যান্ড কলেজ লেখাটি এরিয়াল ফন্টে 30 সাইজে, 30 সাইজে, বিরল স্কুল অ্যান্ড কলেজ লেখাটি এরিয়াল ফন্টে 30 সাইজে, সবুজ কালারে, বিরল স্কুল অ্যান্ড কলেজ লেখাটি 30 সাইজে, বিরল স্কুল অ্যান্ড কলেজ লেখাটি এরিয়াল ফন্টে 30 সাইজে এবং সবুজ কালারে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় কোডগুলো লেখা। বিরল স্কুল অ্যান্ড কলেজ লেখাটি এরিয়াল ফন্টে, ফন্টে পদন্ত নয় টাইপ ফন্টে এফওএনটি ফন্ট, বিরল স্কুল অ্যান্ড কলেজ লেখাটি এরিয়াল ফন্টে, এটা বড় অধিকার ARIAL এরিয়াল ফন্টে 30 সাইজে সবুজ কালারে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় কোডগুলো লেখা। দেখিস স্যার সবুজ কালারে 30 সাইজে এবং এরিয়াল ফন্টে কি কি লিখেছে একটু পড়ো তো। বিরল বাজার স্কুল অ্যান্ড কলেজ লেখাটি এরিয়াল ফন্টে 30 সাইজে সবুজ কালারে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় কোডগুলো লেখো, প্রদর্শনের জন্য প্রয়োজনীয় কোডগুলো লেখো, ঠিক আছে। দেখো HTML head title
এখানে লিখবো ফন্ট কমা সাইজ, ফন্ট সাইজ কমা কালার। বেলবাজার স্কুল কলেজ লেখাটি এরিয়াল ফন্টে, তাই তো? আচ্ছা, FONT ফন্ট, FACE ফন্ট দিলে পরে ফেস দিতে হয়। ইনভার্টেড কমার মধ্যে কোন ফন্টে? এরিয়াল ফন্টে, ARIAL এরিয়াল ফন্টে 30 সাইজে, SIZD সাইজ ইকুয়াল টু 30। এরিয়াল ফন্টে 30 সাইজে সবুজ কালারে, কালার ইকুয়াল টু ইনভার্টেড কমার মধ্যে গ্রিন, GREEN গ্রিন, ইনভার্টেড কমার শেষ গ্রেটার দেন কোন লেখাটা? বেরুল বাজার স্কুল এন্ড কলেজ, ঠিক আছে? BEROIL বেরুল বাজার, BAJER বেরুল বাজার, SCH স্কুল and college. Slash font, FONT font. ছোট করে দিই। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো সবাই, ফন্ট হচ্ছে ট্যাগ আর ফেস হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট হচ্ছে যে কোনো কিছু বৈশিষ্ট্য নির্ধারণ করে, যেটা সেটাকে বলে অ্যাট্রিবিউট। হ্যালো হ্যালো মিতু, মিতু জি স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। Your body slash HTML slash. প্রথমে লিখছিলাম যে ফন্ট হচ্ছে ট্যাগ, ফেসটা হচ্ছে অ্যাট্রিবিউট। আচ্ছা, অ্যাট্রিবিউট হচ্ছে কোনো কিছু বৈশিষ্ট্য নির্ধারক নির্দেশ। HTML এ যে আমরা কোনো কিছু বৈশিষ্ট্য নির্ধারণ করে দিই, যেমন ধরো নেম রবি স্যার বা তারি বা মিতু, রোল, রোল 30, রোলটা হচ্ছে অ্যাট্রিবিউট আর 30 হচ্ছে ভ্যালু। তো ফন্ট হচ্ছে ট্যাগ, ফেস হচ্ছে অ্যাট্রিবিউট। প্রত্যেকটা ফন্টে নিচে তিনটা অংশ থাকে, আছে যে ফেস, কালার আর সাইজ। ফেস, কালার, সাইজ। ফন্টের ফেস হচ্ছে যে এরিয়া, এই সাইজটা হচ্ছে অ্যাট্রিবিউট, 30টা হচ্ছে ভ্যালু, কালার হচ্ছে অ্যাট্রিবিউট, গ্রিনটা হচ্ছে ভ্যালু। এই তিনটে অংশ দিয়ে করতে বলেছিলাম। আর কোন লেখাটিকে? বেরুল বাজার স্কুল এন্ড কলেজ, বেরুল বাজার স্কুল এন্ড কলেজ, তাই তো? এই যে বেরুল বাজার স্কুল এন্ড কলেজ, দেখো বেরুল বাজার স্কুল এন্ড কলেজ। ওই যে ফন্ট দিয়ে শুরু করেছিলাম, ফন্ট সিলার দিয়ে শেষ করলাম, ঠিক আছে? ফন্ট দিয়ে শুরু করেছিলাম, ফন্ট সিলার দিয়ে শেষ করলাম। এবার আমি সেভ করলাম, ফাইলে যাই, সেভ এজে ক্লিক করলাম। তারপরে এরিয়াল হলে কি হবে? হ্যাঁ, কি বললেন? স্যার আগে বলতেছে এরিয়াল দেওয়ার মাধ্যমে কি হবে? এরিয়া কি? এরিয়ালটা ARIAL, এরিয়াল। তারিমা, জি স্যার, বলতেছে যে ওইটা দেওয়ার মাধ্যমে কি ও হয় আচ্ছা আচ্ছা, তাই আর বিষয়টা হচ্ছে কি। যে ওই এরিয়ালটা হচ্ছে যে ফন্টের নাম। যেমন আমরা
যেমন তোমার হাতে লেখা বা আরেকজনের হাতে লেখা যেমন এক নয়, তেমনি ঠিকভাবে কম্পিউটারে আমরা লেখার জন্য যে ভিন্ন ভিন্ন ধরন ব্যবহার করি তাকে বলা হয় ফন্ট। যেমন এই ইংলিশে বহুল ব্যবহৃত ফন্ট হচ্ছে টাইমস নিউ রোমান, তারপর এরিয়াল, বুকটিমা, অপটিমা, এগুলো হচ্ছে ইংলিশে বহুল ব্যবহৃত ফন্ট। আর বাংলা আছে সুতন্নি এমজি। বাংলায় বহুল ব্যবহৃত ফন্ট হচ্ছে সুতন্নি এমজি। তা এখানে ফন্ট দিলে পরে অ্যাট্রিবিউট হিসেবে ফেস দিতে, তারপর আছে যে সাইজ দিতে হয়। সাইজ আমি বলেছি যে এরিয়াল ফন্টে 30 সাইজ, এখানে সাইজ ইকুয়াল টু 30, সবুজ কালারের জন্য কালার ইকুয়াল টু গ্রিন দিয়ে এই তিনটা দেওয়ার পরে শেষ করেছি। তারপরে কোন লেখাটা এলিমেন্টটা কি বেলের বাজার স্কুল কলেজ লেখাটা। তারপরে এই পাশে এসে দেখো, এই পাশে যে ওই যে ফন্ট দিয়ে শুরু করেছিলাম, ফন্ট স্ল্যাশ দিয়ে শেষ করেছি। জি স্যার। তো ফন্ট স্ল্যাশ দিয়ে শেষ করেছি, এই দেখো ফন্ট স্ল্যাশ দিয়ে শেষ করেছি। ফন্ট কিন্তু শেষ করেছিলাম না, ঠিক আছে, ফন্ট কিন্তু আমি শেষ করেছিলাম না, এই যে ফন্ট স্ল্যাশ দিয়ে শেষ করেছি, ঠিক আছে। এই হচ্ছে টোটালি। এখন আমরা সেভ করি। সেভ করতে হলে ফাইলে যেতে হয়, ফাইলে যেয়ে সেভ এজে ক্লিক করতে হয়। সেভ এজে ক্লিক করার পরে এখন যে কোনো একটা নাম দিতে হয়, font.html। সেভ করা আছে। দেখে আমাদের কেমন হয়েছে, এই যে ফন্ট ওপেন উইথ গুগল ক্রোম, যেখানে কি আমরা বেলুর বাজার স্টুডেন্ট করেছি, দেখছো সবুজ কালারে। জি স্যার। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার করাইছিলাম নাকি? জি স্যার। জি স্যার। বিজি কালার। জি স্যার। আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু দেখো তোমরা, এখানে আরেকটা জিনিস হচ্ছে কি, এটা না তুমি, এখানে আরেকটা জিনিস হচ্ছে কি, আমরা এই যে সাইজ দিচ্ছি 30, শান্ত ফন্টের ক্ষেত্রে যে সাইজ গুলো আসে সেই সাইজ গুলো শুরু হয় ডিফল্ট মান কিন্তু 12, অর্থাৎ ডিফল্ট মানে তুমি সাইজ যে কোনো সাইজ লেখো, সাইজ যদি নাও দাও তবে যে কোনো লেখা বা ইয়েতে সেখানে 12 ফন্টে আসে। কিন্তু যদি কিনা আমরা 12 ফন্ট ডিফল্ট, যদি আমরা +5 লিখি, +5 লিখি তাহলে সেক্ষেত্রে 5 লিখলে 5 আর 5 10, দুই করে বাড়বে। +2 যদি লিখি, সবাই একটু খেয়াল করো, +2 যদি লিখি তাহলে বাড়বে হচ্ছে যে 2 আর 2 4, ডবল বাড়বে। আর এবং ডিফল্ট মান কত আছে, ওই 12, 12 আর 4 হচ্ছে 16 সাইজের ক্ষেত্রে। ডিফল্ট মান হিসেবে আমরা 12 ধরে নিই, 12 সাথে যখন আমরা +2 পাবো তার 2 ভ্যালু ধরে নেবো আমরা 4, তাহলে 12 সাথে 4 যোগ হবে, 12 হচ্ছে 16, ঠিক আছে। যদি ধরি আমরা -2 দিই তাহলে -2 দিলেই 2 কমবে, ঠিক আছে। -2 অর্থাৎ 4 কমবে, তাহলে 12 হচ্ছে 4 কমে গেলে হবে না 8, কি বুঝলে? জি স্যার। তোমাদের প্রশ্ন আছে? হ্যালো, না স্যার। মানে +2 হলে কত বাড়বে? 4 বাড়বে। 4 বাড়বে। আর ডিফল্ট মান কত? 12। 12 ডিফল্ট 12। হচ্ছে 12, 12 মানে থাকে। তাহলে +4 যখন আমি দেব তাহলে 4 আর 4 8 বাড়বে, তাহলে 12 আর 8 20। এইভাবে মানে ফন্টের সাইজ গুলো এইভাবে 16। আমি তো জি স্যার। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। তাহলে আমি যদি এখানে 30 না দিয়ে যদি আমি দিই +9, তাহলে কত হবে? 18। 18। আর ডিফল্ট মান কত? 12।
তাহলে 18 আর 12 কত? 30। 30। তাহলে প্লাস 9 দিলে পরে 30 হবে। বুঝা গেছে? জি এই। স্যার। জি স্যার। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর 4টের সময় তোমরা সবাই ঢুকে পড়বা। ঠিক আছে মিতু? শুক্রবার হ্যাঁ, শুক্রবারে প্রশ্ন আছে? না। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবে। তারিমা, জি স্যার। তাহলে পিকচারটা বুঝিছো? জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে? ওকে, তারিমা, জি তারিমা, স্যার। মিতু, জেবা, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জি স্যার। আর ঠিকমতো জি রেগুলার স্যার। ক্লাসে উপস্থিত হবা। করোনা প্রায় শেষের পথে, করোনা থেকে আমরা হয়তো বা মুক্তি পেলাম। যেভাবে হোক তুমি ক্লাসে দেখতে চেষ্টা করবা সবাই। ধন্যবাদ সবাইকে।